মিস্টার এক্স কিছু শিক্ষার্থীকে কিছু 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 শিক্ষার্থীর এই বানান নাই স্টুডেন্ট স্টুডেন্টের গ্রুপ তৈরির জন্য সি প্রোগ্রামিং সি প্রোগ্রামিং সি প্রোগ্রামিং আচ্ছা সি এটা পারবো সি প্রোগ্রামিং এই আসো না প্রোগ্রামিং তো এই তো এসব বলা যাবে না এখন তৈরি করছিলেন ওকে যেখানে 11 থেকে 20 রোল ক্লাস CLASS ক্লাস বিতে এবং 21 থেকে 30 অবস্থান করে ওকে আমি এটারই প্রোগ্রামিং তোমাকে করে দেখাবো মানে মিস্টার এক্স যে প্রোগ্রামিংটা লিখতেছিল ওটাকে আমি এখানে লিখে দেখাবো খুবই পাঞ্চুয়াল একটা কোশ্চেন সুন্দর একটা কোশ্চেন যেটা ঢাকা বোর্ড না অন্য বোর্ড মনে নেই তো এই 22-23-এর কোশ্চেন হবে হয়তো বা মানে একটু ডিফারেন্ট টাইপ কোশ্চেন ওকে তাহলে বলো দেখি এখানে কয়টা সেকশন আছে 3টা ক্লাস এ ক্লাস বি ক্লাস সি তবে শর্ত হচ্ছে একটু বুঝো প্রোগ্রামিংটা কেমন হবে তুমি একটা নোট তৈরি করে রাখছো হ্যাঁ 1 থেকে 30 একটা নোট তৈরি করে রাখছো তুমি খালি তোমার অ্যাপস তৈরি করছো ওখানে সার্চ দিবা আর কোন ছাত্র কোন ক্লাসের মধ্যে ছিল ওটা অটোমেটিক সামনে চলে আসবে তুমি রোল 2 চাপ দিবা দেখবা যে ক্লাস এ লেখা উঠতেছে যে ওর ক্লাস হচ্ছে ক্লাস এ ওকে সেম ভাবে তুমি যদি ধরো যে রোল 21 চাপ দাও তাহলে কোন ক্লাসে দেখানোর কথা ক্লাস সি এর মধ্যে এই সেম জিনিসটা মানে স্ট্র্যাটেজিটা ফলো করব যেখানে আমি যে কোনো রোলকে খুঁজতে চাইলে জাস্ট ইনপুট দিব অটোমেটিক দেখাই দিবে ও কোন ক্লাসে আছে ক্লিয়ার আমার কথা সো এটার প্রোগ্রামিং কেমনে হবে একটু দেখার চেষ্টা করো মেনলি এইটা আমি এলস ইফ দিয়ে করবো এই জন্য দেখালাম তোমাদের এলস ইফ দিয়ে করবো এই জন্য একবারে দেখালাম ঠিক আছে তাহলে একটু প্রথম কথা একদম স্ট্রাকচারের প্রথমে আমি একটু সেকশন করে নিই এখানে তাহলে লিখতে সুবিধা আমার একদম প্রথমে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এখানে কি আসবে হ্যাশট্যাগ ইনক্লুড তোমরা আগে বুঝে নাও পরে তোলো তো ইনক্লুড stdio.h ওকে তারপরে মেইন ফাংশন তুমি আর দু একটা হেডার ফাইল চাইলে ইউজ করতে পারো ওটা পরের বিষয় আপাতত আমি লেখা ছোটো করার জন্য করলাম এটাও করা যায় সমস্যা নেই মেইন ফাংশন এখন বলো এইখানে ইনপুট তুমি নিবা কয়টা তোমার কিচ্ছু বলা নাই তো সূত্র তো এখানে নাই আছে 3টা ক্লাস তাহলে আমি তোমাকে একটু হিন্টস দিয়ে দিয়েছি কোশ্চিনে ওটা হিন্টস বলে ইনপুট কয়টা হবে 3টা না একটা হবে যে কোনো একটা রোল আমি ইনপুট নিব ওটা কোন ক্লাসে আসে ওইটা দেখানো হবে তাই না তাহলে ইনপুট কয়টা হচ্ছে একটা তাহলে যে কোনো একটা চলক ধরে নাও এ এন এনিথিং তাহলে এখানে তুমি ধরে নাও যে এইটা ইন্ট এ না ধরি এই যেহেতু আছে এখানে অন্য কিছু ধরো এক্স এক্স আচ্ছা ঠিক আছে নে ভাই এন তাইলে মিস্টার এক্স হইস না হইল এবার একটু বলো এটা ইনপুট নেওয়ার আগে একটা ইনস্ট্রাকশন দেওয়া লাগে যেটা আমি শিখে আসলাম প্রিন্ট এফ এখানে ইনপুট ক্লাস রোল এন এভাবে লিখতে পারো একটু বোঝার মতো করে লিখলাম হ্যাঁ ইনপুট ক্লাস রোল এন রে ডিফ্যাক্ট হয়ে গেল এ না হইল তারপরে স্ক্যান এফ এবার একটু বলো এইটা একটা পূর্ণ সংখ্যা অবশ্যই রোল একটা পূর্ণ সংখ্যা এই জন্য আমি ইন্ট নিছিলাম এখানে এখন এখানে ইন্ট নিলে এখানে পার্সেন্টেজ কি আসবে ডি এই তো পারতেছো আর এখানে এম% এন এইটুকু শেষ ওকে এরপরে থেকে একটু মনোযোগ দাও এইটুকু পর্যন্ত বেসিক প্রোগ্রাম ছিল যেটা আমি আগেও করে আসছি কিন্তু এবার জিনিসটা একটু ডিফারেন্ট এখানে কয়টা আছে কন্ডিশন মানে মেইনলি কয়টা ক্লাস আছে 3টা যার মধ্যে আবার বলা আছে যে তুমি সব রোলকে চাইলেই যে কোনো সেকশনে ফেলতে পারবে না এর 1 থেকে শুরু করে কত আছে 10 তাহলে n এর মানটা যতক্ষণ পর্যন্ত 1 এর সমান অথবা 10 এর ছোট থাকবে বা 10 এর সমান থাকবে ততক্ষণ ক্লাস 1 বা ক্লাস এ তারপরে 11 এর সমান অথবা 11 থেকে বড় 20 এর সমান অথবা 20 এর থেকে ছোট তাহলে ক্লাস বি সেম ভাবে 21 এর থেকে বড় অথবা সমান আর 30 এর থেকে ছোট অথবা সমান তবে ক্লাস সি এই জিনিসটা মেনটেন করা লাগবে তুমি যে n এর মানটা ইনপুট নিচ্ছ ইনপুট নেওয়া তো কমপ্লিট কিন্তু আমি শর্টে যখন ফেলাবো n এর মানটা কার থেকে কার মধ্যে হবে এটা একটু বোঝা লাগবে ওকে এটা কিন্তু এক্সট্রা প্রোগ্রামিং ওই জন্য বলতেছে এত সময় নিয়ে আমি তাহলে একটু দেখো আমি অবশ্যই এখানে এই 3টা কন্ডিশনের মধ্যে ফেলাবো
তাহলে 3টা কন্ডিশন আসছে, মাল্টিপল কন্ডিশন। এখানে অবশ্যই তুমি ইফ আর এলস দিয়ে করবা না, তুমি এখানে বেটার হয় এলস ইফ দিয়ে করো, যেটা আমি নতুন দেখাচ্ছি প্রথম। ওকে, তাহলে প্রথম কাজ, ইফ এলসের স্ট্রাকচার তোমাদের মনে আছে কিনা জানি না, আমি বলছিলাম যে এলস ইফ আর ইফ এলস একটা ব্রডার ভার্সন, মানে আপগ্রেডেড ভার্সন, বড় ভার্সন আর কি। এলস ইফের ক্ষেত্রেও ওর মধ্যেও ইফ আর এলস থাকবে, তাই না? তাহলে প্রথম শুরু হয় কি দিয়ে? ইফ দিয়ে, মনে আছে? ইফ কন্ডিশন 1, তারপর স্টেটমেন্ট 1, এভাবে লেখা ছিল স্ট্রাকচারের মধ্যে। একটু দেখে আসো প্রয়োজনে, দেখে আসো, তাহলে ভালো মনে পড়বে। দেখে আসো নাও, আই ক্যান ওয়েট সময়। ওকে, দেখাও এখানে ইফ লিখে স্টেটমেন্ট হয়েছে হয়েছে হয়েছে, হারানোর দরকার নেই। ইফ লিখে এখানে কন্ডিশন 1 লেখা আছে না? তাহলে আমার কন্ডিশন 1 এর মধ্যে এটা আছে না? তুমি যেভাবে বললাম, তাহলে আমাকে একটু বলো, তোমাদের শিখে আসছি সব, কিন্তু আমি এরকম না যে কিছু এখানে না শিখে নিয়ে আসছি। আমি যদি দেখাতে চাই যে এন এর মানটা 1 এর বড় অথবা সমান, তাহলে তুমি কেমনে দেখাবা? এন গ্রেটার দেন ইকুয়াল, ডাবল ইকুয়াল হয় না, শুধু ইকুয়াল হয়, কি হবে? 1। মনে আছে না এগুলো? কন্ডিশন তৈরি করতে পারছো নিজে থেকে? তাহলে এই একটা আসলো, তাহলে এন গ্রেটার দেন ইকুয়াল কত? 1। এবং এটা যেহেতু যে কোনো একটা কাজ করলেই হবে, এই হয়েছে, তাকাও, কথা বলো না। আমি তো বলছি আর একটা 10 পর্যন্ত না, তাহলে এন এর মান লেস দেন আর ইকুয়াল টু কত হবে? 10। এই দুইটাই ঠিক থাকা লাগবে না? এই দুইটাই ঠিক থাকা লাগবে না? এই জন্য আমি এখানে লজিক্যাল অ্যান্ড, আমি লজিক্যাল অ্যান্ড বসলাম। লজিক্যাল অ্যান্ড তখনই কাজ করবে যখন উভয়টাই সত্য হবে। কেবল অর দেখে আসলাম, অরের কাজ ছিল যে কোনো এক পাশে সত্য হলেই সত্য, কিন্তু এটার ক্ষেত্রে উভয় পাশেই সত্য হওয়া লাগবে, যেটা এখানেও মেনটেন করা হচ্ছে। তাহলে এখানে লজিক্যাল কোন বসবে? লজিক্যাল কোনটা? অ্যান্ড। এই অ্যান্ড দিয়ে এন লেস দেন অর ইকুয়াল 10। আমার কথা কি বুঝছো আমি কেন লিখলাম? এই একটা দিয়ে কিন্তু সব হবে। শুধু এই প্রোগ্রামিং না, এরকম এই ধাঁচের আরও কিছু প্রোগ্রামিং আছে, হয়তো বা আমি এখানে দেখাচ্ছি না, কিন্তু পরে দেখলে ঠিকই বুঝবা, একই স্টাইলের সব কিছু। ওকে, গেল। এবার বলো, এর মধ্যে কি স্টেটমেন্ট 1 বসে না? স্টেটমেন্ট 1, আমি আর এখানে সেকেন্ড প্যাকেট দিচ্ছি না, যেহেতু অনেকগুলো লেখা লাগবে, সেকেন্ড প্যাকেটের দরকারও নাই, এমনি লিখলেই হয়। তাহলে বলো এখানে প্রিন্ট এফ কি দেখাবে? প্রিন্ট এফ যদি এর মধ্যে থাকে তাহলে কোন ক্লাস দেখাবে? ক্লাস এ। তাহলে ডিরেক্ট এই লেখাটা উঠবে ক্লাস এ, CLASS A। আমার কথা কি বুঝছো আমি কি বলতে চাইলাম? তাহলে একটা গেল ক্লাস এ। এবার সেম জিনিস খালি রিপিট করো, কিন্তু রিপিটের সময় একটু সতর্ক। এটা যেমন ইফ দিয়ে করলাম, যেহেতু এলসিফ ইউজ করতেছি, পরবর্তীটা কি হবে? এলসিফ এলসিফ এলসিফ। মনে আছে এটা? ওকে, আমি এখানে একটু লিখি, তাকাও খেয়াল করে। এবার আরেকটা কন্ডিশনের জন্য আমি যাচ্ছি, এলস। দাঁড়াও, একজনকে ধরবো। এলসিফ, সবাই বলবা না, চিল্লানোর দরকার নাই। এলসিফ, এবার আমার কন্ডিশনটা লেখা লাগবে। কিন্তু আছে প্রথম নাফিজ, হ্যাঁ আমি জানি তো, ওর মুখ কালা করার ইচ্ছা আমার নাই। বলো আব্দুল্লাহ, বলো এই তুমি এইটার কন্ডিশন এখানে কেমনে এর মতো করে সেট করে দাও আমাকে। এন গ্রেটার দেন ইকুয়াল 11, এম্পারসেন্ট দুটা ঠিক আছে, এটা লজিক্যাল অ্যান্ড। তারপরে আরে দেখে দেখে বলো। 20 20 20, আচ্ছা ঠিক আছে না। ওকে, হ্যাঁ এবার সেম ভাবে প্রিন্ট কি হবে? বি। বুঝছো না? তাহলে এখানে সেম ভাবে প্রিন্ট PRINT প্রিন্ট এফ ক্লাস বি। আরেকজনকে দাঁড়াও, এবার একটা মেয়েকে ধরা পারবে? তুই পারবে? ঠিক আছে, ব্র্যাকেট দিলাম না তো, একটা করে না, ওই জন্য না। ব্র্যাকেট আসলে সেকশন বের করতে ইউজ করা হয়। যদি আমি এর মধ্যে আরো একটা ইফ এলস নিতাম না, তাইলে ওখানে দেওয়া লাগতো, একটা দিয়ে ইউজ করা লাগে না। হ্যাঁ না, সিঙ্গেল সাইড না দিলেও চলে, আমি তো সুন্দর দেখানোর জন্য দিই আর কি। মানে দেওয়া যাবে? দেওয়া যাবে, এখানে বড় না, অত ঝামেলা করবে কেটা। ওকে, তুমি বলো একটু। এই দাঁড়াও, কথা বলিস না, আবার একটা এলসিফ নিবা অবশ্যই। এলসিফ নাও, এবার একটা কন্ডিশনটা আমাকে বলে দাও কি আসবে। হ্যাঁ, এন গ্রেটার দেন ইকুয়াল টু 21, হ্যাঁ ঠিক আছে। এম্পারসেন্ট দুইটা, এন লেস দেন, হ্যাঁ 30 হয়েছে। তারপরে এখানে কোনটা প্রিন্ট করে দেখাবা তুমি? ক্লাস সি হয়েছে। তাহলে ক্লাস সি, আই গেস আমি ভালো মতো বোঝাতে পারলাম। এইখানে আমি মোটেও স্ট্রাকচার কমপ্লিট করে নাই, করছে কি? এখানে কি স্ট্রাকচার কমপ্লিট হয়েছে? স্ট্রাকচারে ইফ দিয়ে শুরু হবে আর শেষ হবে কি দিয়ে? এলস দিয়ে। হতে পারে না? এখন তোমাকে অবশ্যই এখানে এলস নিয়ে আসা লাগবে, বাধ্যতামূলক, কিচ্ছু করে না তোমার হাতে, এলস আসছে। এখন তাকাও, এলস আমার তো অলরেডি 3টা ক্লাস লেখা হয়ে গেছে। এলস আছে না, এলস বলতে যেটা হবে না, দেখো এরকম হতে পারে, তুমি ধরো 30-এর বেশি একটা রোল লিখছো, মনে করো 31 লিখলা,
35 লিখলা, 46 লিখলা, এইগুলা কি মোটেও কোনো ক্লাসের মধ্যে আছে না? তাহলে কি হবে? নো ক্লাস, তাই না? কোনো ক্লাসের মধ্যেই পড়ে না। সো এই জিনিসটাকে এলসের মধ্যে দেখাই দিবা, যেটা হচ্ছে না। আমি বলছিলাম এন্ড স্টেটমেন্ট, যেটা শেষের স্টেটমেন্ট থাকবে, যখন ইনপুট নিবে, যদি বাই সাপোজ ইনপুট ভুল নিয়ে ফেলো, তাহলে দেখাবে নো ক্লাস, কোনো স্টুডেন্টের মধ্যে এটা পড়ে না। তাহলে এখানে তোমাকে লেখা লাগবে যে এলসের মধ্যে প্রিন্ট এফ, অবশ্যই এখানে কোনো কন্ডিশন হবে না, ওটা তো অযথা, তুমি যে কোনো মান নিতে পারো। তাহলে প্রিন্ট এফ এটা হবে কি নো ক্লাস, বা দ্য রোল হ্যাজ নো ক্লাস, এভাবে তুমি তোমার ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারো। দেন আমি যেটা করলাম আর কি, রিটার্ন জিরো টি ইউ আর এন, রিটার্ন জিরো। এই এবার আর সুন্দর হলো না, এবার ঠিক আছে।